কি করছো মা? এই যে রাইস করছি তোর জন্য। এই যে মাংস ছিল, কিমা করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন কিমা হয়ে গেছে মাংসের আমার। আর এখানে আছে পেঁয়াজ পাতা, একদম একটু ডাঁটা সমেত, আর ওরই গোড়াটা পেঁয়াজ আছে, এমনি পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। আর এটা লেবু আমি এক্সট্রা রেখেছি, রাইসে দেবো না, এই লেবুটা আমি মাংস ম্যারিনেট করবো এখন। দুটো ডিম আছে। আর এখানে হচ্ছে চিনি আছে, এই নুন আছে, চিনি আছে, গোলমরিচ রোস্ট করে আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে আছে সবজির মধ্যে বাঁধাকপি আর গাজর, অল্প বিনস, ক্যাপসিকাম। আর এখানে আমাদের রেগুলার যে ভাত হয়, ভাত আছে। এখানে আছে সস আছে, ভিনিগার আছে, আর চিলি সস, আর এখানে ভিনিগার আছে, ভিনিগার আর টমেটো সস আর সয়া সস, আর এখানে আছে আজিনামোটো। তুলে নেব। এরকম করে মোমো বানানো যায়, এরকম করে ছোট ছোট পিস করে। তো এর মধ্যে আমি এবার দেবো একটু নুন, দেবো মাংসটা, আর দেবো একটু ব্ল্যাক পেপার, আর দেবো একটু আমি লেবু রস দিয়ে এটা মেখে নেব। আর এই যে হচ্ছে সাদা তেল আছে, সাদা তেল, পুরো রান্নাটা হবে সাদা তেলে। তো বন্ধুরা, এই যে আমি এখন তেলের উপরে চিকেনটা দেবো না, এই মশলাগুলোই দেবো। তো চলে আসুন, আমরা রান্না করি। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল, যতটা প্রয়োজন দিয়ে দিচ্ছি আমি তেল। কড়াটা ভালো করে গরম করে তেলটা দিতে হবে যাতে লেগে না যায়। আমি ডিমটা ভেজে নেব ফার্স্টে কড়ায়। তো এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, দুটো ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এতে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলেও হয়, তো আমি মরিচ গুঁড়ো দিইনি, এমনি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। তারপরে ডিমটাকে ভালো করে আমি কেটে নিলাম ভেজে, ছোটো ছোটো টুকরো করে করে। একদম গুঁড়ো গুঁড়ো করবো না, একটু মোটামুটি আর কি টুকরো টুকরো করে নিলাম, যাতে বোঝা যায় যে রাইসটাতে ডিম আছে। একদম গুঁড়ো করে দিলে দেখা যাবে না সেটা। তো রেডি আমার ডিম ভাজা। ডিমটাকে আমি একটা বাটিতে তুলে নেব। তুলে নিলাম ভাজা ডিমগুলো। তো ওই কড়াতে আর একটু দুপোলা তেল দিয়ে দিলাম। তো মনে হচ্ছে তেলটা পুরোটা লেগে যাবে, পুরো তেলটাই দিয়ে দেবো একসাথে। রসুন কোচানোটা দিয়ে দিলাম, রসুনের কুচিগুলো। তারপরে আদা কোচানোগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কোচানো একটু দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি একটু দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, ওটা একটু পরে দেব। তো এটা একটু ভালো করে ভেজে নিলাম, একদম লাল করে শুকনো শুকনো না। এরপরে যে মাংসটা মাখানো ছিল, লেবুর রস, গোলমরিচ আর নুন, সেই মাংসটার কিমাগুলো দিয়ে দিলাম। ওটা দিয়ে একটু চাপা দেব যাতে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার মানে পুরো মশলাটা মাংসটার মধ্যে ভালো করে সুন্দর করে চলে যায় গন্ধটা, আর সেদ্ধটা ভালো হবে, খেতেও ভালো হবে। তো ঢাকা দিয়ে দিলাম আমি
ওই 5 মিনিট মতো 4-5 মিনিট মতো ঢাকা রেখেছিলাম। তো মাংসটা আমার হয়ে গেছে পুরো। তো ওটা আমি আলাদা করে তুলে নেব না, একটু সাইড করে দিচ্ছি কড়া থেকে। তো একটু আমি বাটার দিয়ে দিলাম, ভালো লাগে রাইসে একটু বাটার দিলে, যারা দেবেন না দেবেন না। আমিও সব সময় যে দিই তা নয়, আমার কাছে আছে তাই দিয়ে দিলাম। আর পেঁয়াজ পাতার যে গোড়ার দিকটা ছিল ওটা দিয়ে দিলাম ওই বাটারের ওপরেই। এবার একে একে গাজর আর বিনসটা দিয়ে দিলাম, দিয়ে এই সাইডে একটুখানি সামান্য নেড়ে নিচ্ছি, নুন দিয়ে দিলাম অল্প, তারপরে পেঁয়াজ পাতা কিছুটা দিলাম, সব দেব না এখন। আর ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি, দিয়ে ওটাও আবার 2-1 মিনিট নেড়ে এবারে বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা সবের শেষে দিতে হবে সবজিগুলোর, কারণ ওটা বেশি সফট হয়ে যায় এই কারণে। তো এখানে আমি নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো যা ছিল ওগুলো আমি সব দিয়ে দিলাম একসাথে, দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। পুরো একদম সফট করব না, তখন আমি মিশিয়ে দিলাম কিমাটার সাথে। এই সেম মশলা দিয়ে মোমো খুব ভালো লাগবে, মোমো তৈরি করে মানে ময়দা মেখে এটা পুর দিয়ে মোমো করে খেলেও খুব ভালো লাগবে, যেটা পুরো এই যে এখন দেখা যাচ্ছে কড়ায়। তো এখানে আমি আজিনামোটো দিয়ে দেবো 1.5 চামচ মতো, ছোটো ছোটো চামচের দিয়ে দেবো, দিয়ে দিলাম আর কি। তারপরে ভাত দিয়ে দিচ্ছি, যে ভাতটা করা ছিল, দুপুরে করা ছিল ভাতটা আমার। এটা আমরা রেগুলার যে চালটা খাই মিনিকেট, ওই চালেরই। তো রাইস যেদিন মানে করা হবে বা যেই করুক না কেন, একটু শক্ত রাখতে হবে ভাতটা, একদম ভাতের মতো নরম করলে হবে না। ভিনিগার দিয়ে দিলাম, অল্প করে ভিনিগার দিয়েছি, যেহেতু মাংসতে আমার যথেষ্ট লেবুর রস আছে ওর জন্য। আর অল্প হচ্ছে চিলি সস দিলাম, গ্রিন চিলি সস, সয়া সসও অল্প দিলাম, আর টমেটো সসটা একটু বেশি করে দিলাম, কারণ এটা আজকে সাইড ডিশ কিছু নেই, শুধু রাইসটা আমি ডিনারে করেছি। তো তার জন্য মানে যাতে টেস্টি হয়, আলাদা করে সস না দিতেও লাগবে, এরমভাবে আমি দিয়ে দিয়েছি একটু বেশি করে। সাইডে যদি চিলি চিকেন বা অন্য কিছু থাকতো তাহলে একটু হালকা হালকা রাইসটা করতাম। তো রাইসটা যখন প্রায় রেডি হয়ে যাবে তখন আমি যে পেঁয়াজ পাতা ছিল আমি যতটা কেটেছিলাম অতটা দিইনি, তাহলে বড্ড হাবজি গাবজি হয়ে যাবে। তো অল্প একটুখানি গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম, যাতে গ্রিন রঙটাও থাকবে, আর অবশেষে ডিমটা দিলাম। তো এবার নাড়ার উপরে নির্ভর করছে, যতটা নাড়া হবে ভাতটা ততটাই সুন্দর ভাজা হবে। তো এখানে আমার হ্যাবক ভাত নেই, মানে যেটা আমি দুপুরে রান্না করেছি ওই দুপুরেরই ভাত ছিল কিছুটা, সেটাই করলাম। দেখুন রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। তো আমি এবার সার্ভ করছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা লেমনের গন্ধটা মানে এত সুন্দর বেরোচ্ছে, তার মধ্যে সস আছে, আর দেখতে এত লোভনীয় আর এত ফ্লেভার। তো মানে ছবি তোলার আগেই আমার মুখে জিভে জল চলে আসছে, আমার মেয়ে ছবি তুলছে। তো এত টেস্টি টেস্টি হয়েছে। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব